বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে ওমস লর সূত্র এখন আমরা এটা লিখছি, সেটা হচ্ছে দ্য কারেন্ট ফ্লো দ্য দ্য কারেন্ট ফ্লো ইন এ সার্কিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড টু ভোল্টেজ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল অন দ্য রেজিস্ট্যান্স অ্যাজ টেম্পারেচার ইজ অ্যান্ড কনস্ট্যান্ট। অর্থাৎ কোনো সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে ওই সার্কিটের দুই সাইডের ভোল্টেজের পার্থক্য তাপমাত্রা যদি সমান থাকে তাহলে রেজিস্ট্যান্টের কারেন্ট এবং ভোল্টেজ সমানুপাতিক হবে এবং রেজিস্ট্যান্স হবে কারেন্টের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ওহমসের ল হবে আর সমান ভি বাই আই। এখানেতে ভিতে ভোল্টেজ, আইতে কারেন্ট, আরতে রেজিস্ট্যান্স। এই অর্থাৎ ওহমসের ফর্মুলা দ্বারা, ওহমস ল দ্বারা আর ভি বাই আই। এখন এই ওহমসের লকে আমার টোটাল 12টা সূত্র আছে, সেক্ষেত্রে আমরা এখন এই 12টা সূত্রকে এখন আমরা যদি সহজভাবে যদি মনে রাখতে চাই, তার জন্য আমার পাওয়ারের সূত্র 3টা মুখস্থ রাখতে হবে। সেটা সূত্র হচ্ছে পাওয়ার সমান ভি স্কোয়ার বাই আর, পাওয়ার সমান ভি বাই আর, পাওয়ার সমান আই স্কোয়ার আর। এই 3টা হচ্ছে পাওয়ারের সূত্র। আর একটা ভোল্টেজের সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল আই বাই আর। অর্থাৎ পাওয়ারের 3টা সূত্র আমরা মুখস্থ রাখবো, আর ভোল্টেজের একটা সূত্র মুখস্থ রাখলে ওহমসের আমরা 12টা সূত্র ফর্মুলাটি পাই দেবো। সেটা কেমনে পাবো আমি ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে এখানে আমরা আগেইভাবে লিখে রাখেছি, পাওয়ারের 3টা সূত্র দেন পাওয়ার ভি স্কোয়ার বাই আর, পাওয়ার সমান ভি বাই আর, পাওয়ার সমান আই স্কোয়ার আর, এবং ভোল্টেজ সমান ভি বাই আর। এই 4টে সূত্র আমরা লিখে নিলাম। অর্থাৎ পাওয়ারের 3 সূত্র আর ভোল্টেজের 1 সূত্র, এই টোটালটি 4টা সূত্র আমরা মুখস্থ রাখতে হবে। তারপরে সচরাচর আমরা যেভাবে ম্যাথ করি, ম্যাথ অনুযায়ী কি করছি, আর এখানে নিছি, পাওয়ার এখানে দিছি। অর্থাৎ রেজিস্ট্যান্স বাই করতে চাই ভি স্কোয়ার বাই পাওয়ার দিলে রেজিস্ট্যান্স বাড়াইলো। তেমনি ভাবে আমি কি করেছি, এখানে ভি এই পাশে নিছি আর আই দিয়ে ভাগ করলে মতো পাওয়ারকে আর কারেন্টের ভাগ করলে ভোল্টেজ পাই। তেমনি এটি কি করছি, এটি হচ্ছে পাওয়ারকে কারেন্টের স্কোয়ার বর্গ দ্বারা ভাগ করলে আমরা রেজিস্ট্যান্স পাই। তারপর কি করলাম, আবার ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে রেজিস্ট্যান্স পাই। এইগুলো রেজিস্ট্যান্স। অর্থাৎ এই সূত্রতে আমরা 3টা রেজিস্ট্যান্স পাই গেছি এবং একটা ভোল্টেজের মান পাচ্ছি। অর্থাৎ 3টা রেজিস্ট্যান্সের সূত্র আমরা এই কলমে দিয়ে দিছি। এখন আবার কি করেছি, পাওয়ারকে আবার এখানে কি করছি, এই পাওয়ার এই পাশে নিছি এবং ভোল্টেজ এক পাশে নিছি, তার সাথে রেজিস্ট্যান্স এবং পাওয়ার গুণ করছি। গুণ করার পরে সেখানে আমরা কি বর্গমূল করছি। অর্থাৎ পাওয়ার এবং রেজিস্ট্যান্সকে গুণ করে বর্গমূল করলে যা হয় সেটা আমরা ভোল্টেজ পাই। অর্থাৎ একটা ভোল্টেজ পেলাম। এক্ষেত্রে আবার কি করলাম, পাওয়ারকে ভোল্টেজ দ্বারা ভাগ করলে কারেন্ট পাই। আবার এই সূত্র এখানে কি করলাম, এখানে কি করলাম হচ্ছে আপনার পাওয়ার, এই সূত্রকে আমরা কি করলাম, পাওয়ারকে কারেন্ট এই পাশে দিলাম এবং পাওয়ারকে রেজিস্ট্যান্স ভাগ করলাম। তারপরে কি করলাম, পাওয়ার এবং রেজিস্ট্যান্সকে ভাগ করে বর্গমূল করলে কারেন্ট পাই। আর এখানে সেম করলাম, পাওয়ার আছে, পাওয়ারকে আই এই পাশে নিলাম আর কে পাশে দিলাম। অর্থাৎ আমরা পাওয়ার কারেন্ট বাই কেড়ে নিলাম। অর্থাৎ আমরা ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট পাই। অর্থাৎ ম্যাথের নিয়ম অনুযায়ী আমরা ডান পক্ষ বাম পক্ষ স্থানান্তর করে নিয়ে দিলেই আমরা এই সূত্রগুলো পাই যাই। অর্থাৎ এক্ষেত্রে আমরা ওহমসের এই 3টা পাওয়ারের সূত্র এবং একটা ভোল্টেজের সূত্র যদি আমরা মুখস্থ রাখি 4টে, তাহলে এই 4টা সূত্রকে আমরা ম্যাথের ফর্মেট অনুযায়ী সেমভাবে কলাম অনুযায়ী আমরা 12টা ওহমসের সূত্র তৈরি করতে পারি। এইভাবে একটা ওহমসের সূত্র তৈরি করা খুবই সহজ টেকনিক। আপনারা আমাকে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।